আমি মানি আমি মানি আমি মানি। এই মানা তৈরি করেন, এই মহব্বত তৈরি করেন। কে মানলে না মানলে জানি না, কে ভালোবাসো না বাসো জানি না। ও যুবকে আল্লাহ রানী আমার আপনার দাদা আবির রহমাতুল্লাহ দরবারে মানুষ চলে আসলেন, মেহমান চলে আসলেন। 8 জনা মেহমান এসে গেলেন। হুজুর নিজে হাতে ধরে খানাটা বার করে দিয়ে, বাবা তোমরা খানা তুলে নাও, বাবা তোমরা খাবার তুলে নাও। 8 জন তুলে নিয়ে আল্লাহর ওলি দাঁড়িয়ে দিলেন, আরো 5টা প্লেটে খাবার রেডি করো, আরো 5 জায়গায় খাবার খানা ঠিক করে নাও। হুজুর আর কেউ নয়, আমরা তো 8 জন। আল্লাহর ওলি জানিয়ে দিয়ে 5 জায়গায় খাবার তুলে রেডি করে রেখে দাও। ও যুবকে 5 জন মেহমান শিয়াখানায় নেমে গেলেন, মাটির মেল থেকে নেমে গেলেন। ও সময় এসেছে মনে, ও টাইমে এসেছে মনে। পীরের বাড়িতে গেলেন, অন্য দলি থেকে উঠে গেলেন। এত কষ্ট হয়, এত অসুবিধে হয়, থাকতে না পেরে টুকটুক করে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরের দলিজে চলে গেলেন। ওই 8 জন ব্যক্তি থেকে ডাকতে লাগলেন, এদিকে আসেন এদিকে আসেন, আপনারা কি খানা খেয়েছেন? না আমরা খানা খাই নয়। আপনারা কজন এসেছেন? আমরা 5 জন এসেছি। এই 8 জন দাঁড়িয়ে দিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরত দানাবী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের জন্য খাবার রেডি করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। 8 জন খাবার খায় আর বলে 5 জনের রেডি করে দাও। আল্লাহ মারেফাতের নূর দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলে, ইনি আমাদের দাদা হুজুর কেবলা। কে মানলো না মানলো আমি কি করব, আমি তো মানি। এটাই তো ভালোবাসা। আপনার ফোনে ওই বিয়াদব নোংরা চিন্তার আলেমের ভিডিও আসলো কি করে? যার ওয়াজের দ্বারা দাদা হুজুর অপমান হয়। আপনার মোবাইলে ওই বক্তাটার ভিডিও জায়গা পেল কি করে? যার আলোচনায় রাসূলুল্লাহ শানে বিয়াদবি হয়। আপনার মোবাইলে ওই বক্তাটার ভিডিওটা জায়গা পেলে কি করে? যার আলোচনায় সাহাবাদের শানে বিয়াদবি হয়। কি ভালোবাসলাম আমরা। বিয়াদবের ভিডিও ফোনে রেখেছি, গুস্তাকে রাসূলের ভিডিও ফোনে রেখেছি, গুস্তাকে ওলি আল্লাহদের গুস্তাকদের ভিডিও ফোনে রেখেছি। না এটা তো আমাদের জন্য কাম্য না। আমি ভালোবাসি, আমি আমার জায়গায় মজবুত না। আমি তো অন্যকে গাল দিতে যাই, আমি তো অন্যকে গাল দিই না। সে ওলিদের শানে বিয়াদবি করেছে, নবীর শানে গুস্তাকে, আমি ওকে ঘৃণা করি, তা বলে গাল তো দিই না আমি তাকে। ঠিক না ভুল বলছি? তার ভিডিও ফোনে জায়গা পেল কি করে? তাহলে আমরা কি ভালোবাসলাম? সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, দূরে চলে। আবার বলছি আমি, দাদা হুজুর মানে নীতির উপর মজবুত। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? বাংলাদেশে গেলাম, চট্টগ্রামের আগে একটা জায়গা আছে আপনার ফেনী, ফেনী ফেনী কুমিল্লা পার হয়ে চট্টগ্রামের আগে ফেনী বলে জায়গা আছে। ফেনী, ফেনীতে আমার দাদা পীর খলিফা শহীদ আল্লামা সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। এই আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করলে যশোর বলে একটা জেলা পড়ে, যশোর বাংলাদেশে। যশোর জেলায় হুজুরের বাড়ি, আল্লামা সুফি সদরুদ্দিন যশোরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মাজারটা হলো চট্টগ্রামের আগে কুমিল্লার পরে ফেনী গজারিয়া। দাদা হুজুরের অনুমতি নিয়ে উনি দিনের দাওয়াত দিতে দিতে বার্মা মায়ানমারে চলে গেলেন, চায়নায় চলে গেলেন দিনের দাওয়াত দিতে। চলে বলেন। আর আপনি বলেন পুরপুরা হুজুররা কি করেছে? একটা বিরোধী করার সীমা থাকে, ক্রস করে যাচ্ছেন আপনি। বিরোধী করলে এই হুজুরটার করে দুঃখ নাই, দাদা হুজুরে বিরোধী করছেন, পারবেন আপনি? ইজ্জত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মান আল্লাহ দিয়েছে, আপনি কি বিরোধী করবেন? মুজাদ্দিদুজ্জামানের মাকাম আল্লাহ দিয়েছেন। জোরে বলো। দাদা হুজুরের খলিফা আমাদের কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর ছিলেন, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। যেমন এই কলেজ ডক্টর শহীদুল্লাহ, কাউকে পাড়া মুখে শহীদুল্লাহ কলেজ, দাদা হুজুরের খলিফার নামে পিয়ারাই বাড়ি। আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ওনার কবর। 18 ভাষায় খালি এমএ ছিলেন, 18 ভাষা। সুবহানাল্লাহ বলে। আপনারা যে কলেজে পড়েছেন, যুবক ভাইগুলো যারা পড়েন, আপনারা আমার যুবতী বোনেরা পড়ে, মুরব্বী যারা হয়ে গেছেন, আপনারা আমার ইয়ং
ভাইয়েরা পড়ে এবং আমার সিনিয়র ভাইয়েরা অনেকে পড়েছেন এই কলেজে, আমার দাদা পীরের খলিফার নামে কলেজ, শহীদুল্লাহ কলেজ। উনি বাংলা ভাষাকে নতুন রূপে সাজিয়েছে, আবার বাংলা ভাষাকে নতুন জীবন দিয়েছে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। একটা সময় এসেছিল বাংলা ভাষা বিলীন হয়ে যাবে, অবাঙ্গালি মুফতিরা ফতোয়া দিয়েছিল বাংলা ভাষা হলো গায়ের কমদের ভাষা, এই ভাষায় দিন শিকার না যায়। কি অবস্থা দেখেছেন? বাংলা হলো গায়ের কমদের ভাষা, এই ভাষায় দিন শিকার না যায়, অবাঙ্গালি মুফতিরা ফতোয়া দিল। দাদা হুজুরকে জামানায় দাদা হুজুর এই ফতোয়াকে খণ্ডন করে হুকুম করলেন 2,500 খালি কিতাব আমার দাদা হুজুরের অনুমতিতে বাংলা ভাষায় ফতোয়া, ফারায়েজের মাসলা, মাসায়েলের, নামাজের বিবরণের, শরিয়াতের এই ফিকহ মাসলাগুলি 2,500 কম বেশি কিতাব আমার দাদা হুজুরের অনুমতিতে লেখা হয়েছিল। জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? বলছেন পুরা হুজুরের কি খেদমত। 800 মাদ্রাসা দাদা হুজুর একা করেছেন, 1100 মসজিদ দাদা হুজুর একাই করেছেন। জোরে বলো। তারপরে 5 আওলাদ করেছেন, তারপরে 5 আওলাদের 32 আওলাদ করেছেন, আজও করছেন। আল্লাহ আমাদের দ্বারা গুনাহগারদের কিছু কিছু করিয়ে নিচ্ছে, বেশি না পারলো কিছু আল্লাহ করাচ্ছে। আমার অহংকার নাই, আল্লাহ যা করেছে ওটাই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে আল্লাহ যেন আরো বেশি করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ডক্টর শহীদুল্লাহ হুজুর বলেছেন, যখন আমরা ওই হুগলি মহসিনিয়া মাদ্রাসায় পড়তাম, আমার দাদা পীর কেবলা মাঝে মাঝে যেতেন। হুজুর গেলে সব ছাত্ররা ঘিরে ধরতো, বিভিন্ন মাসলা মাসায়েল জিজ্ঞাসা করতো। ডক্টর শহীদুল্লাহ আমিও মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, দাদা হুজুর এত সহজে উত্তর দিতেন। শহীদুল্লাহ সাহেব বলে আমি তখন থেকে হুজুরের প্রতি মুগ্ধ হয়ে গেলাম। শিক্ষিত লোক, 18 ভাষায় এমএ, আমার আপনার মতন নয়। কজ্জটিকা বানান লিখতে গিয়ে 3 বার পেনের শীষটা ভেঙে ফেলে যাবে আপনি, কঠিন অবস্থা। বাংলায় থতমত, ইংরাজি পানির মতো। কজ্জটিকা বানান লিখতে গিয়ে পেনের শীষটা 3 বার, কঠিন অবস্থা। উট পেন্সিলের ওই খালি ঝুলছে আর ভাঙছে। ছোটবেলায় মনে নেই, পেন্সিলটা এত জোর সেলিটে চেপেছে আমরা মাঝখানে পট করে ভেঙে গেল। টিচার একটা সরু কঞ্চিলে ভাঙলো কেন? আবার ভেঙে দিয়েছে। কথা বলে না, আমরা এত বড় বড় শিক্ষিত। আর ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ উনি বলছেন দাদা হুজুরকে আপনার এই দেখে আর এত বিনয়ী ছিলেন, ওনার জীবনী পড়বেন আপনি, আমি মুগ্ধ হয়ে গেলাম। বলছে সুবহানাল্লাহ বলবেন না? উনি বলে দাদা হুজুরের সাথে আমি কিতাব নিয়ে নিয়ে ঘুরতাম। আল্লাহ ডক্টর শহীদুল্লাহ হুজুর বলছেন, আল্লাহ আমার পীরকে এত ইলম আল্লাহ দিয়েছেন। দাদা হুজুরের জীবনী পড়বে, দাদা হুজুর বলছেন আমি একবার স্বপ্ন দেখি সরকারে দো আলম, সরকারে দো আলম, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, আর আমি নবী পাকের পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি ওই হাঁটতে হাঁটতে নবী পাককে একটা একটা করে বিষয় জিজ্ঞাসা করছি। আল্লাহ নবী ভালোবাসাতে আমাকে একটা একটা করে বলে দিচ্ছেন। আল্লাহ পাক ইলমে লাদুন্নি নিয়ামত, আল্লাহ দাদা পীর কেবলাকে আল্লাহ নিয়ামত নসিব করেছিলেন। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বলে আমার পীরকে আল্লাহ এত আলা মাকামের ইলম আল্লাহ মিলিয়েছে, আমি রুহুল আমিন এত বড় বড় উলামাদের সান্নিধ্যে এসেছি, আর আমার পীরকে দেখেছি এত বড় আলেম আমি রুহুল আমিন দেখি নাই। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। ইনি আমাদের দাদা পীর কেবলা, দাদা হুজুরের খলিফা হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ। ওনার মাজারটা কুমিল্লা সতুরা দরবার শরীফ। সতুরা দরবার কিতাব লিখেছে নবী ভালোবাসায় সাইয়্যিদুল মুরসালিন। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা যদি আপনি পড়েছেন, আহা, নবীর পাগল হয়ে যাবেন আপনি। সাইয়্যিদুল মুরসালিন প্রফেসর আব্দুল খালেক হুজুর লিখেছেন। দ্বিতীয়বার হজ করে ঢাকা বকশীবাজার মসজিদে জিকিরের তালিম দিয়েছেন। তালিম দিয়ে হজ করতে করতে বললেন, বাবা যে কবার আল্লাহ পাক আমাকে আমার নবীর জিয়ারাত মিলিয়েছে, আমি আব্দুল খালেক যে কবার আমার নবী পাকে জিয়ারাত পেয়েছি, প্রত্যেকবার আল্লাহ আমাকে দেখেছেন যে নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের 9 হুজুর নজমুস সাহাদা সিদ্দিকী হুজুর বসে আছেন।
যেটা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সত্যি দেখলো আমাকেই দেখলো। যেটা বলে আলাদা riwayat নবী বলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি নবী আমাকে মিথ্যা বললো সেজন্য নিজের জায়গাটা নিজে জাহান্নাম ঠিক করলো। এই সমস্ত বড় বড় ওলিগুলোকে মনে হয় নিজেরা নবীর নামে মিথ্যা বলে জাহান্নাম ঠিক করেছে। তাহলে বিশ্বাস জায়গা ঠিক করে, ইমানের জায়গায় মজবুত হয়ে যাবে। প্রফেসর আব্দুল খালেক হুজুর বলে আমার কাছে একজন চলে আসেন, ওনার বাড়ি ছিল পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে। উনি থাকতেন আমাদের হায়দ্রাবাদে। ওনার একজন ছেলে পড়াশোনা করতেন মদিনা শরীফে। কোন এক রাতে স্বপ্ন দেখেছেন, সরকারে দো আলাম স্বপ্নের মধ্যে বলছেন তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। যদি বলবেন না, সৈয়দ সাহেবের ছেলে মদিনা শরীফ থেকে চিঠি লিখে পাঠিয়েছেন। কোথায়? হায়দ্রাবাদ। ওনার আব্বাকে সৈয়দ সাহেবকে, উনি ওই চিঠি নিয়ে বাংলায় চলে এসেছেন। কলকাতা নিউ মার্কেট টিকাটলি মসজিদ খুঁজে 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 গেলেন। দাদা হুজুর তখন ফুরফুরা শরীফে ছিলেন। প্রফেসর আব্দুল খালেক হুজুর বলে কয়েকদিন আমার সাথে কথোপকথন। তারপরে দাদা হুজুর গেলেন, দাদা হুজুরকে বললেন যে আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলবেন না, জোরে বলা গেল না? নবী পাক বলে পাঠিয়ে আল্লাহ আপনাকে এই জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলে ইনি আমাদের দাদা হুজুর। আমরা বাতিল দরবারে নাই। ফুরফুরা শরীফে কবর সেজদা হয়, ফুরফুরা শরীফে কবর সেজদা হয়, ফুরফুরা শরীফে গান বাজনা হয়, ফুরফুরা শরীফে গান বাজনা হয়, ফুরফুরা শরীফে শরীয়তের বেখেলাফ হয়, ফুরফুরা শরীফে নাচ হয়, ফুরফুরা শরীফে হাজত মান্নত হয়। না না, আল্লাহ শরীয়তে এগুলি হারাম। এখন ফুরফুরা লেবাস ধরে করে বেদাতি হচ্ছে, ফুরফুরা লেবাসে কিছু বেদাতি করে, বেদাতি ফকিরি করছে, ফকিরি। ফুরফুরা লেবাসে কিছু ভণ্ড বেরালি সাজেছে, বেরালি, আবার কিছু ওয়াহাবিও হচ্ছে। কথা বুঝতে না, বোঝেন না? সেদিন একটা ফাসেকের ভিডিও দেখলাম, ফাসেক বলছে ফুরফুরা দাদা হুজুর তো ওয়াহাবি। কত বড় বেঈমান দেখেছেন? বেরেলি, একজন বেরেলি ফটকাবাজ 2 নম্বর বক্তা দেখলাম, বলছে ফুরফুরা দাদা আবু বকর সিদ্দিকী ওয়াহাবি। তুমি আমার পীরকে গাল দেবে, তোমাকে মাথায় তুলে নাচবো। ওদের ঘৃণা করি আমি, এদের মন এত জঘন্য মন। আবার আমি বলছি গোটা পৃথিবীতে যত হক আছে সবকে আমি আমার অন্তরে রাখি, আমি তাদের অন্তর দিয়ে ভালোবাসি, সম্মান করি। তুমি আমার পীরকে গাল দেবে, তোমাকে লাজবো, তোমাকে দেখে আমি ঘৃণা করি। ঠিক না ভুল বলছি? ভালোবাসা মজবুত হয়ে যায়। ইস্তেকামাত চিনি না কাউকে আমি। ইস্তেকামাত মানে দৃঢ়তা। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা। আসহাবে কাহফ তানাদের ভালোবাসার কুকুর দিয়েছিল, কুকুর। ওই কুকুরটার নাম হলো কিতমির। 309 বছর ওলিদের ভালোবাসায় গুহার সামনে বসে আছে। কেমন করে বসেছে ওটাও কোরআন শরীফের আয়াত। আকালবুহুম বাসিতুন যিরাইহি বিল আসিদ। চলো বলুন সুবহানাল্লাহ। এই সামনে পা বার করে বসতো। 309 বছর ওলিদের ভালোবাসায় ওই গুহার সামনে বসেছিল বলে আল্লাহ বলেছেন কুকুর তোকে আমি আমার ওলি বান্দাদের সাথে তোকে জান্নাতি করে দিলাম। এটা ইস্তেকামাত, দৃঢ়তা। আমি দাদা হুজুরকে ভালোবাসি, তুমি আমার পীরকে গাল দেবে, ফিরে তাকার তোমার দিকে আমার সময় নাই, তুমি যেই হবে যাও। ভণ্ড বেদাতি, ভণ্ড বেরেলি বেদাতি ঘৃণা করি তোমাকে আমি। ওয়াহাবি ভণ্ড তোমাকে ঘৃণা করি আমি। তুমি আমার দাদা হুজুরকে গাল দিচ্ছ, কিসের তোমার সাথে আমার সম্পর্ক? কথা ঠিক না ভুল বলছি? আমার কাছে আমার মুজাদ্দিদুজ্জামান প্রিয়, তুমি আমার পীরকে গাল দিচ্ছ। নাউজুবিল্লাহ, আমি তোমার পীরকে গাল দেবো না, তবে আমি তোমাকে ঘৃণা করবো। হাক্কানি ওলিদের আমরা ছোট বড় বলবো না। গোটা পৃথিবীতে যত হক ওলি আছে সবাই আমাদের অন্তরে। সুবহানাল্লাহ বল, ঠিক না ভুল বলছি? আল্লাহর ওলি, কার ওলি? আল্লাহর ওলি। আমরা ওনাদের সম্মান করি, তবে ভণ্ডদের করি না, বেদাতীদের করি না, কবর সেজদাদের করি না, হাজত মান্নত করাকে করি না, ওই গান বাজনা করাকে করি না, নাচ রাখা করি না, ওই ফাসিকদের করি না, ওয়াহাবিদের করি না, ফকিরদের করি না। ওদের আমি ঘৃণার চোখে দেখি। বলে ফুরফুরারা ওরা টাকার জন্য কিয়াম করে, নাউজুবিল্লাহ বলে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আপনি কিয়াম করছেন, করেন। বলে ফুরফুরারা টাকার জন্য করে। বলে লকডাউন হয়েছে আর কিয়াম করে, নাউজুবিল্লাহ বলে। কত বড় মন ছোট দেখেছে, কত হীন মানসিকতা দেখেছে।
এত মনে করি বাবা তুমি তোমার লিয়ে আছো, আমি আমার লিয়ে আছি, কেন কামড়াচ্ছেন আমাকে? আমার পীরকে কামড়াবেন, আমি তো চুপ করে বসে থাকতে পারি না। তবে আমি আপনার মতো নোংরা ভাষা বলবো না, ওটা আশা করেন। আপনি নোংরা শিখেছেন, আমাকে নোংরা বলেছেন, আমি ভালোবাসা দিয়েই বলবো। জরাবতু জরবান শাদীদ, কোথা যাচ্ছে ঠিক বুঝতে পারবে, আমি গাল দেবো না, তবে বলার গতিটা জরাবতু জরবান শাদীদের মতো কাজ হবে, ঠিক জায়গায় চলে যাবে। জরাবতু জরবান শাদীদ, ওই তারা পরে মাদ্রাসায় ওরা জানে কি বলতে চাইছে, মারের মতন মার, জারাবা মানে মার, জরাবতু জরবান শাদীদ, মারের মতন মার মেরেছে। আমিও যখন দেবো ইনশাআল্লাহ দেওয়ার মতন দিয়ে দেবো, গাল দিয়ে নাই, ভালোবাসা দিয়েই দেবো, নবীর আদর্শ দিয়েই দিয়ে দেবো ইনশাআল্লাহ। নবী পাকের সাহাবী হযরতে নবী পাকের সাহাবী 6ম হিজরি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী পাক কাবা শরীফে 7ম হিজরিতে ঢুকছে, নবী বলে কবিতা বলো। ওমর ইবনুল খাত্তাব বলে আব্দুল্লাহ ইবনে নবীর সামনে কবিতা বলুনি, ওই নবী তুমি কবিতা বলছো রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওকে মানা করো না, ও যে শব্দগুলোকে চয়ন করে কবিতা বলছে, ওই শব্দগুলি কাফেরদের অন্তরে তীরের মতো ধাক্কা দিয়ে দিচ্ছে। জোরে বলে, তানাদেরই তো গোলাম আমরা, তানাদেরই তো ভালোবাসার লোক, আমরা বলবো ভালোবাসা দিয়ে, ঠিক জায়গায় চলে যাবে, কোথায় যাচ্ছে চলে যাবে। গালও দেবো না, নাউজুবিল্লাহ, ব্যবহার খারাপ হোক না, আমার নবীর আদর্শ খারাপ না, সেই নবীর আদর্শ আমরা আদর্শিত হয়েছে। আল্লাহ বলে নীতির জায়গায় মজবুত হয়ে যান। ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা সব একটা করে গোলজামা করে নেবেন। গোলজামা 1 ঘন্টি, 1 বোদাম, 1 বোদাম, 1 বোদাম, 1 ঘন্টি, কলার করবেন না, গোলগলা, গোলগলা 1 ঘন্টি, আর এই নেট করবেন নিসফুস সাদ, জামার ঝুলটা হবে হাঁটু আর পায়ের গিটের মাঝখানে। গোলজামা কলার করবেন। মুরব্বী বাপগুলোই আছে, ছোট হুজুর কেবলা এলাকায় আসতেন তো, ও তাতে জানো।